ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। নেট 2024-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এরপরে শুরু হয়ে যাবে স্টেট কাউন্সেলিং। তাই তোমাদের এই ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ডে কি কি বিপদ অপেক্ষা করছে, কি কোন রাউন্ডটি সবচেয়ে বেশি নিরাপদ, একটু সংক্ষেপে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য মূলত এই ভিডিও। যদিও ইতিপূর্বে দুটি কমপ্লিট ভিডিও রয়েছে, পার্ট 1 পার্ট 2 হিসাবে কাউন্সেলিং প্রক্রিয়ার ডিটেলস, তবুও তোমাদের অনেকের কমেন্টস দেখার পর মনে হলো তোমরা সেই দুটো ভিডিও দেখোনি। তোমরা দেখো, দু সাইডে দুটি থাম্বনেল দেখা যাচ্ছে। এই দুটি ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে টোটাল কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এই ভিডিওর একেবারে এন্ড বা শেষে এই দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারো, দুটো ভিডিও দেখে নিতে পারো। অথবা আমি ডেসক্রিপশন বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি একেবারে প্রথমে, তোমরা দেখে নাও। অথবা ফার্স্ট কমেন্টেও আমি দুটোর ডেসক্রিপশন রেখে দিচ্ছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো একটু সংক্ষেপে বলে নিই যে যারা কাউন্সেলিংয়ের সময় বিভিন্ন রাউন্ডে সিট পেয়ে গেলে তাদেরই বিপদগুলো অপেক্ষা করছে। যদি নেক্সট রাউন্ডে আপগ্রেডেশনের জন্য যাও কিংবা বেটার কলেজ খোঁজার জন্য যাও, তাহলে তারাই কেবলমাত্র বিপদের মধ্যে পড়তে চলেছ বা পড়বে। কিন্তু যারা সিট পাবে না বা যাদের এগেনস্টে সিট অ্যালোটেড হচ্ছে না, তাদের খুব একটা বিপদ নেই। ধরো তুমি প্রথম রাউন্ডে সিট পেয়ে গেলে বা তোমার নামে সিটটা অ্যালোটেড হলো, তুমি নিলে না, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের জন্য গেলে বা যেতে চাইছো, সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন ফি বা সিকিউরিটি মানি যেটা জমা দিয়েবে কাউন্সেলিং স্টার্টের আগে, সেই টাকা কিন্তু অক্ষত অবস্থায় থাকবে। তুমি সরাসরি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর সেকেন্ড রাউন্ডে তুমি যদি কোনো সিট পেয়ে যাও, সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমার সিট পাওয়ার পর তুমি যদি মনে করো আমি থার্ড রাউন্ডে যাব, সেক্ষেত্রে তুমি এমনি এমনি যেতে পারবে না। তোমার যে সিকিউরিটি মানি ছিল, সেই সিকিউরিটি মানিটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে। সেই সিকিউরিটি মানি বাজেয়াপ্ত করে নেওয়ার পর তোমাকে নতুন করে আবার সিকিউরিটি মানি জমা দিয়ে তোমাকে থার্ড রাউন্ডে সেখানে কাউন্সেলিংয়ে বসতে হবে। থার্ড রাউন্ডে তুমি যদি সিট পেয়ে যাও আর সেই সিট তুমি যদি না নাও, তাহলে তোমাকে টোটালি কাউন্সেলিং প্রক্রিয়া থেকে বাইরে বার করে দেওয়া হবে, অর্থাৎ তুমি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যেতেই পারবে না। আর একমাত্র স্ট্রে ভ্যাকেন্সিতে যেতে পারবে তারাই যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোথাও কোনো জায়গায় সিট অ্যালোটেড হয়েছিল, সে নেয়নি, ফোর্থ রাউন্ড বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে চাইছে, তাকেও ওখানে অ্যালাউ করা যাবে না বা অ্যালাউ করবে না। অর্থাৎ তুমি যদি ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে থাকো, সেখানে তুমি যদি ছেড়ে দিয়ে সেকেন্ড রাউন্ডে এসছিলে, সেকেন্ড রাউন্ডে পাওনি, তুমি নর্মালি থার্ড রাউন্ডে চলে এসছো, থার্ড রাউন্ডে এসে পেলে না, তারপরে তুমি চাইছো আমি স্ট্রে ভ্যাকেন্সিতে যাবো, সেক্ষেত্রেও তোমাকে অ্যালাউ করবে না, কারণ তুমি ফার্স্ট রাউন্ডে যেহেতু তোমার এগেনস্টে ফার্স্ট সিট অ্যালোটেড হয়েছিল। সেই কারণে টোটাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কোনো রাউন্ডে যদি তোমার এগেনস্টে কোনো সিট অ্যালোটেড হয়ে থাকে, তুমি ফোর্থ রাউন্ডে কোনোভাবেই যেতে পারছো না। অর্থাৎ ফোর্থ রাউন্ডে সেই যাবে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো রাউন্ডেই যে কোনো সিট পায়নি, তাকেই কেবলমাত্র অ্যালাউ করা হবে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে। আর তুমি যদি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে সিট পেয়ে যাও এবং সেখানে বা সেই কলেজটাতে তোমার পড়ার ক্ষেত্রে অনীহা দেখা দেয় বা তুমি যদি না নিতে চাও, তাহলে জানবে তোমার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। আগামী বছর শুধু কাউন্সেলিং নয়, তোমাকে পরীক্ষাতে পর্যন্ত বসতে দেওয়া হবে না, অর্থাৎ তুমি নিট পরীক্ষাটাও দিতে পারবে না। এটা শুধুমাত্র এমবিবিএস এর ক্ষেত্রে নয়, এমবিবিএস, বিডিএস কিংবা নার্সিং যে কোর্স রয়েছে, নিট পরীক্ষা দেওয়ার পর সমস্ত কোর্সের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য। তাহলে বুঝতে পারলে যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। থার্ড রাউন্ড পর্যন্ত তুমি মানিটারি পানিশমেন্ট পেতে পারো বা টাকা পয়সা সংক্রান্ত পানিশমেন্টের উপর দিয়ে তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু ফোর্থ রাউন্ডে গিয়ে তোমার পরের বছরের নিট পরীক্ষাতে বসাটাই বন্ধ হয়ে যাবে যদি তুমি সিটটাকে না নাও।
তাই ব্যাপারে তোমরা প্রত্যেকে সচেতন থাকবে, প্রত্যেকে কেয়ারফুল থাকবে এবং প্রথম থেকে 4th রাউন্ড পর্যন্ত তুমি খুব ভালোভাবে চয়েস ফিলিংটা করবে। প্রত্যেকবারই তোমাদের চয়েস ফিলিংয়ের সুযোগ থাকবে, তাই চয়েস ফিলিংটা ঠিকঠাক করবে। যে কলেজে তুমি যেতে পারবে না সেই কলেজে তুমি চয়েস ফিলিংয়ে সেই কলেজটিকে তোমরা রাখবে না, তাহলেই আর সমস্যা নেই। আশা করি তোমাদের এই ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি। তাই বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। সেই সঙ্গে যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকের জন্য থাকলো শুভকামনা, শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।